ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আমি আরেকটা নতুন টপিক স্টার্ট করবো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো প্রতি বছর এখান থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন আসে। তো আমরা এখানে প্রাইমারি লেভেল থেকে স্টার্ট করব, যেন এক বা দুই মার্ক আমরা ক্যারি করতে পারি। ওকে, লেট মি স্টার্ট। তো দেখো, প্রথমে যদি আমরা একটু জেনে নিই সেন্টেন্স কাকে বলে। তো সেন্টেন্স কাকে বলে এটা আমরা সবাই জানি, যে কোনো বিষয়ে বা কোনো প্রসঙ্গে সুস্পষ্ট অর্থবোধক শব্দ বা শব্দ সমষ্টিকে বলে কি সেন্টেন্স। এখন সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য। তাহলে দেখো, একটা সেন্টেন্সের প্রধান দুটি অংশ থাকে। আমরা এখান থেকে স্টার্ট করি। তাহলে সেন্টেন্সে কি থাকে? প্রধান কি দুটি অংশ। তাহলে এখানে দেখো, একটা সেন্টেন্সের প্রধান কয়টা অংশ থাকবে? দুটি অংশ থাকে। তাহলে একটা সেন্টেন্সের প্রধান অংশ কয়টা? দুইটা। তাহলে আমরা এক নম্বর লিখলাম, দেখো একটা হচ্ছে কি সাবজেক্ট, একটা কি হবে? সাবজেক্ট। এখন সাবজেক্টের একটা বাংলা অর্থ আছে, সেটা হচ্ছে উদ্দেশ্য। সেটাকে আমরা কি বলবো? উদ্দেশ্য। বাকি দেখো, উদ্দেশ্য বাকি নামখণ্ড, এটাকে নাম খণ্ড, উদ্দেশ্য বাকি নামখণ্ড ধরা হয়। দেন হচ্ছে কি দেখো, আর দুই নম্বর কি হবে? প্রিডিকেট, PREDICAT। তাহলে প্রিডিকেটের যে বাংলা সেটা হবে কি? বিধেয়। প্রিডিকেটের বাংলাকে আমরা কি বলবো? বিধেয় বা ক্রিয়াখণ্ড, ক্রিয়াখণ্ড। তাহলে এই দুইটা অংশ নিয়ে কি হবে? সেন্টেন্স গঠিত হবে। তাহলে প্রথম যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কাকে বলে? দেখো, বাক্যের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলবো আমরা সাবজেক্ট। তাহলে এখন দেখো, একটা সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে, দিস ইজ কল্ড কি? সাবজেক্ট। আর সাবজেক্ট সাধারণত কি হতে পারে? তাহলে দেখো, নাউন অথবা কি প্রোনাউন অথবা হতে পারে অ্যাডজেক্টিভ। তাহলে এই পার্টস অফ স্পিচ গুলো দ্বারা সাধারণত সাবজেক্ট গঠিত হয়, নাউন, প্রোনাউন এন্ড কি অ্যাডজেক্টিভ। এবারে সব প্রিডিকেট। তাহলে প্রিডিকেট কি? বাক্যের মধ্যে সাবজেক্ট সম্পর্কে যা বলা হবে, দিস ইজ কল্ড কি? প্রিডিকেট। অর্থাৎ সাবজেক্ট যা করবে বা বলবে সেটাই হবে কি আমাদের প্রিডিকেট। এখন প্রিডিকেটের একটা বাংলা অর্থ কি আছে? এখানে দেখো, ক্রিয়াখণ্ড। এখন আমরা দেখব কি কি অংশ দ্বারা প্রিডিকেট গঠিত হতে পারে। তাহলে প্রিডিকেট গঠিত হয় সাধারণত ফাইনাল ভার্ব, তারপর কি হইতে পারে? দেখো, অবজেক্ট। তারপর কি হবে? একটা অবজেক্ট। দেন হইতে পারে কমপ্লিমেন্ট। কি হবে? কমপ্লিমেন্ট। হইতে পারে কি? দেখো, অ্যাডভার্বিয়াল, হতে পারে কি? দেখো, মডিফায়ার। তাহলে এই যে অংশগুলো লিখলাম, তাহলে এই অংশ দ্বারা আমাদের কি হতে পারে? প্রিডিকেট গঠিত হতে। এখন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, তাহলে আরেকটু বুঝতে পারবো। তাহলে এখানে একটা এক্সাম্পল লিখলাম, দা বয় বট এ নিউ কার। তাহলে এখানে দেখো, দুইটা অংশ, একটা হচ্ছে দা বয় আর একটা হচ্ছে যেইটা। তাহলে এখন দা বয় কি হবে? আমাদের সাবজেক্ট। দা বয় কি হবে? সাবজেক্ট। আর বাকি পুরোটা অংশটা কি হবে? প্রিডিকেট। তো দেখো, আমরা সিম্পলি বা এখান থেকে স্টার্ট করলাম, পড়ে নিলাম একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে। তো আমরা একদম প্রাইমারি লেভেল থেকে সব কিছু পড়বো, যাতে এখানে কোনো কিছুই মিস না যায়। ওকে, এখন আমরা যদি সেন্টেন্সের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ দেখি, তাহলে দেখো, সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার? তিন প্রকার। সেটা হচ্ছে 3 টাইপস। একটা হচ্ছে দেখো, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্স মানে কি? সরল বাক্য। আর কমপ্লেক্স হবে জটিল বা মিশ্র বাক্য। কম্পাউন্ড হবে কি? যৌগিক বাক্য। এগুলো আমরা একটু পড়বো। দেন হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং, মানে অর্থ অনুসারে। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার হবে? 5 টাইপস, 5 প্রকার। একটা হবে দেখো অ্যাসার্টিভ। আর অ্যাসার্টিভ মানে কি? বিবৃতিমূলক বাক্য, এটাকে স্টেটমেন্ট সেন্টেন্সও বলা হয়। এটা আবার দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, নেগেটিভ মানে কি? না বোধক। দেন হচ্ছে দেখো ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, ইম্পারেটিভ, অনুজ্ঞা, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। আর অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদমূলক। দেন হচ্ছে কি? এক্সক্লেমাটরি। তাহলে এটা হচ্ছে বিস্ময় সূচক বাক্য। এখন আমরা একটা একটা করে সেন্টেন্সগুলো আগে পড়বো, দেন হচ্ছে ট্রান্সফরমেশন আমরা শিখবো। ওকে, প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স পড়বো। তো আমরা জানি কি? সিম্পল সেন্টেন্স মানে কি? সরল বাক্য। তাহলে দেখো, যে সেন্টেন্সে কি থাকবে? একটি সাবজেক্ট এবং কি থাকবে? একটা কি? ফাইনাল ভার্ব। তাহলে অবশ্যই
মাথায় রাখতে হবে। সিম্পল সেন্টেন্স মানে কি অন সাবজেক্ট এন্ড অন ফাইনাল ভার্ব পার্ট। এখানে কি হইতে পারে এক বা একাধিক মোর দেন ওয়ান নন ফাইনাল ভার্ব থাকতে পারে। তাহলে নন ফাইনাল ভার্ব কোনগুলা? যখন আমরা ভার্বের ক্লাস ছিল তখন আমরা ফাইনান্ট নন ফাইনান্ট পড়ছি, আর নন ফাইনাল ভার্ব হচ্ছে জিরান ইনফিনিটিভ পার্টিসিপল। ওকে, তাহলে এখন দেখো তো সিম্পল সেন্টেন্স অনেক সময় বড় হলে আমরা ভাবি যেটা হয়তো সিম্পল না, কিন্তু এটাও সিম্পল সেন্টেন্স। তো আমাদের খুঁজতে হবে যে একটা সিম্পল সেন্টেন্সে অনলি ওয়ান ক্লজ, তাহলে একটা কি থাকবে ক্লজ থাকবে, কি থাকবে একটা ক্লজ, আর একটা ক্লজের মধ্যে কি হবে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাল ভার্ব থাকবে। বাট মোর দেন ওয়ান নন ফাইনাল ভার্ব থাকতে পারে। তাহলে এখানে দেখো আমি কতগুলো উদাহরণ লিখে রাখলাম যে কোনগুলো আমাদের কি সিম্পল সেন্টেন্স হয়। কারণ আমরা যখন ট্রান্সফরমেশন পড়বো তখন হবে সিম্পলকে কমপ্লেক্স করা, আবার সিম্পলকে কম্পাউন্ড করা, এখন আবার কম্পাউন্ড টু সিম্পল, কম্পাউন্ড টু কমপ্লেক্স টু সিম্পল। এখন তবে যদি আমরা সিম্পল সেন্টেন্সটা ভালো করে আইডেন্টিফিকেশন না করতে পারি তখন আমাদের এটা করতে একটু প্রবলেম হবে। তাহলে এখানে দেখো যে এক নম্বর লিখলাম আই ড্র আ পিকচার, এটাকে একটা সিম্পল সেন্টেন্স, সাবজেক্ট বাট এটা সাবজেক্ট। পরে দেখো উই স হিম গোয়িং, তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে স আর এটা হচ্ছে কি আমাদের পার্টিসিপল, তাহলে সেই হিসাবে কি এটা একটা সিম্পল সেন্টেন্স। তারপর এখানে দেখো দে ওয়েন্ট টু ভিজিট, তাহলে এখানে আরেকটা ভার্ব আছে বাট এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রম, তাহলে মেন ভার্ব হচ্ছে এটা যে ফাইনাল ভার্ব এটা, তাহলে এটাও কি আমাদের সিম্পল সেন্টেন্স। তো এখানে লেখা আছে দে ওয়েন্ট টু ভিজিট দেয়ার প্যারেন্টস সার্ভিং ইন আমেরিকা, তো এইটাও কি আমাদের সিম্পল সেন্টেন্স। তারপর লিখলাম হি স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং ফাস্ট হিম, তাহলে এইটাও কি হবে সিম্পল সেন্টেন্স। আমাদের ফাইনাল ভার্ব হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে কি আমাদের ইন পার্টিসিপল ফ্রম। তারপর এখানে দেখলাম দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ, তাহলে এগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রম, মেন ভার্ব হচ্ছে যে এইটা, তাহলে এইটা আমাদের কি হবে সিম্পল সেন্টেন্স। আবার দেখো টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন, তাহলে এই যে অংশটা এটা হবে কি আমাদের ইনফিনিটিভ ফর্ম, তাহলে মেন ভার্ব হচ্ছে যে ইজ আর এইটা কি ইনফিনিটিভ ফর্ম, সেজন্য এটাও কি হবে আমাদের একটা সিম্পল সেন্টেন্স। তারপর এখানে দেখো গোয়িং টু মার্কেট প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, মেন ক্লজ হচ্ছে যেটা আই বট আ বুক ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, এটা হচ্ছে কি আমাদের মেন ক্লজ। তাহলে মেন ক্লজে দেখো একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব, তাহলে এখানে যতগুলো লিখলাম সবগুলো কি আমাদের সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সগুলো আগে ভালো করে বুঝতে হবে। এখন যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখি তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হচ্ছে জটিল বাক্য বা মিশ্র বাক্য। এখন কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, তাহলে দেখো যে সেন্টেন্সে কি থাকবে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ বাট এক বা একাধিক কি সাব অর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ কি সাব অর্ডিনেট ক্লজ কি ওইগুলো আমরা ক্লজ ক্লাসে পড়ে আসছি, তো যারা একটু প্রবলেম তারা একটু দেখে নেবে তাইলেই হবে। তাহলে দেখো যে সেন্টেন্সে কি থাকবে একটি প্রিন্সিপাল ক্লজ এবং কি থাকবে এক বা একাধিক সাব অর্ডিনেট ক্লজ, এবং এই দুইটার মধ্যে কম্বাইন থাকবে কি দুইটা ক্লজে কি হবে সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যদি কি হয় সাব অর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন সেই ক্লজকে বলা হয় কি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা খুব ইজিলি বুঝে নিব যদি আমাদের সাব অর্ডিনেটিং কনজাংশনগুলো জানা থাকে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। উইদাউট এনি সাব অর্ডিনেটিং কনজাংশন কোনো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা যাবে না। তাহলে এখানে দেখো আমি এটা লিখে রাখলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইফ, তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ সিন্স, তারপর হচ্ছে বিফোর আফটার, তারপর টিল, আনটিল, দ্যাট, দ্যাট খুবই গুরুত্বপূর্ণ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, হোয়াইল, দো, অলদো, আনলেস, বিকজ, তারপর অ্যাকর্ডিং অ্যাজ, তাহলে সো ডট ডট দ্যাট, অ্যাজ ডট অ্যাজ, অ্যাজ ডট সো, দেন হচ্ছে প্রোভাইডেড দ্যাট, আর ডাব্লিউএস কোয়েশ্চন যত ওয়ার্ডগুলো আছে। তো আমাদের এটা অনেক কাজে লাগবে যে হুয়েন, হুইচ, হাউ, হোয়ার, তাহলে এই ডাব্লিউএস কোয়েশ্চনগুলো সহ এই যে ওয়ার্ডগুলো লিখলাম এগুলো মোটামুটি আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এগুলো হচ্ছে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যদি কি হয় এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাদেরকে আমরা কি বলবো কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, তো আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে খুব সিম্পল একটা উদাহরণ কমপ্লেক্স সেন্টেন্সের। তো এখানে লিখলাম I know that he is an honest man. He is an honest man. তাহলে দেখো এই যে এটা একটা ক্লজ আবার এটা একটা ক্লজ, দুটো মাঝখানে কি আছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট, দ্যাটস ওয়াই দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স। ওকে,
এখন আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্সটা পড়ি তাহলে সিমিলারলি দেখো কম্পাউন্ড সেন্টেন্স কি হবে, একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, তাহলে যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং কি এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, মাঝখানে কি থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন, দেন দিস ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। এখন যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা পড়ি তাহলে যে সেন্টেন্সে কি থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ এবং কি মোর দেন ওয়ান এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এক বা একাধিক কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকে এবং তাদের মাঝখানে কি থাকবে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ যে ক্লজে একটা প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে তাদেরকে আমরা কি বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখে নেই কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো, তাহলে দেখো ম্যাক্সিমাম এখানে কাজে লাগবে আমাদের এন্ড অর বাট, এই তিনটে বেশি ইউজ হয়, দেন বোথ ডট ডট এন্ড নো লেস ডট দেন হচ্ছে এস ওয়েল এস, এটা আমাদেরকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, yet still however তারপর only nevertheless দেন হচ্ছে therefore as a result for consequently on the contrary either or, এটা মাঝে মধ্যে রাখতে পারে, দেন হচ্ছে neither nor, either or হচ্ছে দুইটার মধ্যে একটা, neither nor মানে কি দুইটার মধ্যে একটাও না, তারপর এটা আমাদের লাগবে as soon as, তারপর হচ্ছে দেখো মাঝে মধ্যে নট অনলি বাট অলসো, স্কারলি হ্যাড ওয়েন, নো সোনার হ্যাড দেন, তাহলে এইগুলো ছিল মোটামুটি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই কনজাংশন দ্বারা যদি একটি প্রিন্সিপাল বা এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকে দেন তাদেরকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা যদি এটার উদাহরণ দেখি তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ আমরা লিখতে পারি, তবে লিখলাম move or you will die, তাহলে এখানে দেখো এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কি আছে or আছে, তাহলে এটা হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন যদি আরেকটা সেন্টেন্স লিখি দেখো as soon as the teacher entered the class the students stood up, তাহলে এখানে কোন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত as soon as, তাহলে এগুলো হবে কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তো আমাদের এগুলো একটু ভালো করে আগে পড়ে নিতে হবে, দেন হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই সেন্টেন্সের যে গঠনগুলো এগুলো ভালো করে পড়লে খুব ইজিলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখা যায়। আজ আমরা জাস্ট এই তিনটা সেন্টেন্স সম্পর্কে একটু পড়লাম, তো ক্লাস উইল বি কন্টিনিউ পার্ট বাই পার্ট। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।